চাকরিচ্যুত বিডিআর জওয়ানদের পুনর্বহাল, কারাবন্দীদের মুক্তিসহ ৮টি দাবি পূরণে সরকারকে আলটিমেটাম দিয়েছে বিডিআর সদস্য ও তাদের পরিবার। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে এই ঘোষণা দেন পিলখানায় বিডিআর বিদ্রোহ ও হত্যা মামলায় কারাবন্দী জওয়ানদের স্বজনরা। এদিকে টানা ৬ষ্ঠ দিনের মতো শাহবাগে বিক্ষোভ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। চাকুরিতে পুনর্বহাল, কারাবন্দীদের মুক্তি ও বিস্ফোরক মামলা বাতিল, তদন্ত কমিশন পুনর্গঠন সহ ৮ দফা দাবিতে জাস্টিস ফর বিডিআর স্লোগানে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেয় বিডিআর সদস্য ও তাদের পরিবার। যেসব বিডিআর জেলে বর্তমানে আছে তারা সবাই নির্দোষ, কারণ তারা হাসিনার দেয়া রায়ে দোষী। যেখানে হাসিনা নাই সেখানে হাসিনার রায় কেমনে থাকে? এই ৬ দফা দাবি মানা যাতে সরকার মান্য নেয়, তার জন্যই আমাদের এই আন্দোলন। তারা বলেন, কয়েক দফা অন্তর্বর্তী সরকারের সাথে দেখা করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আগামীকাল বেলা ১২টার মধ্যে সরকার সন্তোষজনক উত্তর না দিলে কঠোর আন্দোলনে যাওয়ার কথাও জানান তারা। এই লাখো কোটি জনতা আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে, তাদের স্বপ্নকে বাস্তবায়ন করুন। এতে সংহতি জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার বলেন, দাবি বাস্তবায়নে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। একটি তদন্ত কমিটি গঠনের চেষ্টা হয়েছিল আমরা জানি, তো এই বিষয়গুলো কিন্তু জনমনে সন্দেহ সৃষ্টি করছে। তো সেই জায়গা থেকে আমাদের ন্যায্য দাবি দেওয়াগুলো আদায়ের জন্য আমরা মাঠে ছিলাম এবং বরাবর থাকবো ইনশাল্লাহ। অন্যদিকে রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে ৬ষ্ঠ দিনের মতো অবস্থান নেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৩য় ধাপে নিয়োগ বাতিল হওয়া শিক্ষকরা। জানান, প্রাথমিক ও গণশিক্ষা সহ ৩ মন্ত্রণালয়ের সুপারিশের পরেও হাইকোর্টের রায়ে তারা বৈষম্যের শিকার হয়েছেন। আমাদের আত্মসম্মানে লাগে, আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। আমরাও চাই সরকার আমাদের দাবিটা মেনে নেয়, আমাদের দ্রুত যোগদানের ব্যবস্থা করে দেয়, আমরা এখান থেকে চলে যাই। প্রথম ও দ্বিতীয় ধাপের যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদেরকে যোগদান দেওয়া হয়েছে, কিন্তু আমরা ৩য় ধাপে আমাদের এখনো যোগদান দেওয়া হচ্ছে না। যোগদান নিশ্চিত না হওয়া পর্যন্ত ১ দফা দাবি চলমান থাকবে বলেও ঘোষণা দেন তারা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।